কি কারণে জরিমানা করছেন বলেন একটু? আপনারা পূর্ব নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছেন। কি কারণে? আমার তো পূর্ব নির্ধারিত, আমি অনলাইনে করে গাড়ি সিট পেয়েছি না। আপনি বিক্রি করছেন না সেটা প্রমাণ কি? আপনারা বিক্রি করছেন না? এখানে তো আমরা প্রত্যেকটা কাউন্টার থেকে একই কথা বলছি। একটা যাত্রীর কাছে আমার অনলাইনে টিকিট আছে নাকি দেখেন আপনি। আপনার যাত্রীরা তাহলে এখানে কিসের জন্য আছে? আমার যাত্রীরা রিজার্ভ করা গাড়ি। রিজার্ভ করা গাড়িতেই কি আপনি এরকম করে বাড়াতে পারেন? রিজার্ভ করা গাড়ি আমার আপডাউনের খরচ কোম্পানি আমার থেকে নেয়, এখানে আমি কি করব? আমি তো ড্রাইভার না, আপনি তাহলে কোম্পানি কেন রিজার্ভ করতে গেছেন? আমি রিজার্ভ করেছিলাম, তাহলে যাত্রী অতিরিক্ত ভাড়াই কেন? তাহলে আমি কি আপনি করব? অতিরিক্ত ভাড়াই কেন রিজার্ভ করতে গিয়েছেন? তাহলে আমি এখানে আমি করবটা কি? আমি যদি সিট না পাইলাম, আমি কোম্পানি গাড়িতে সিট পাই নাই, তাহলে আমি যদি রিজার্ভ না করি তাহলে এখানে আমি করব কি হবে? কোম্পানিকে ধরবেন, কি করব? আপনি রিজার্ভ নেবেন না, আপনি অনলাইনে অতিরিক্ত সিট ভাড়াই তো পাই, রিজার্ভ এখানে তো নেবেন না। কোম্পানিতে কিছু বলবে না। যাত্রীর উপর চাপিয়ে দিবেন। হ্যাঁ, এইজন্য যাত্রীর উপর চাপিয়ে দিবেন। তো রিজার্ভ করা গাড়ি ছাড়া আপনি তো কোনো অপশন নাই আমার সরকার কাছে। নির্ধারিত ভাড়ার চেয়ে আপনারা কি কাউকে না বলে কোনো অনুমতি নেই আপনার অতিরিক্ত ভাড়া নিতে পারেন কিনা? সেটা রিজার্ভে নেন অথবা অনলাইনে টিকিট কেটে নেন, পারেন কিনা? এটা আমাদের হলো আমাদের রিজার্ভ করা গাড়ি, এটা আমরা আগে থেকে এটা শুধু আজকে এমন যে না তা না, এটা আজকে থেকে না, এটা আজকে একটা অপরাধ আপনারা 7 বছর আগে থেকে অপরাধ করে আসছেন বলে 7 বছর আপনাদের পরে এটা চোখে হতে আপনারা পারে অপরাধ, কিন্তু এটা কোনো অপরাধ না, এটা যাত্রী সেবা বলা হচ্ছে, এটা কোনো অপরাধ না। ঠিক আমি আছে। যদি টিকিট না দেই ওই যাত্রীটা চলে যাবে, ওই যাত্রীরা যেতে পারবে না, শুধু আমি না, এরকম সবাই এরকম। সবাইকে জরিমানা করা অতিরিক্ত ভাড়া হচ্ছে। কেমনে করে হচ্ছে? ভাই উত্তেজিত হবেন না, আপনি বিনা কারণে আমাকে জরিমানা করেন, উত্তেজিত হবেন না। বিনা কারণে যদি আপনি জরিমানা করেন আপনি উত্তেজিত হবেন না। আমি নরমালি হবে কি হবে? আপনাকে যদি বিনা কারণে জরিমানা করে আপনি উত্তেজিত হবেন না। হ্যাঁ? কেন মনে হচ্ছে? এটা আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আমি যদি অনলাইনে কোনো সিট পেতাম 1100 টাকা কেন, আমি যদি এখানে 50 টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিব। এটা একটা আদালত, উত্তেজিত হবেন না। আমি যদি অনলাইনে সিটে 10 টাকা বেশি নেই আমি সেখানে আমি জরিমানা দিব বাধ্য, কিন্তু আমার রিজার্ভ করে গাড়ি আমি কোনো জরিমানা দিব না। আপনারা বলছেন সব বাস মালিকরা এক কাজটা করছেন না, এখানে আরো 10টা মানুষ আছে। আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না, প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে। এখন আপনি একা আপনাকে ডিফেন্ড করছেন। একজন एग्जांपल দেন, কোন যাত্রী যদি অবজেকশন দেয় আমাকে নিয়ে আসেন। আপনার যাত্রী তো আমার কাছে এসে কমপ্লেইন করেছে, আপনার যাত্রী আমার কাছে এসে কমপ্লেইন করেছে। কি বলছো? 1100 টাকা বেশি তোমার কাছে? রিজার্ভ করা গাড়ি ভাই, সবার সক্ষমতা তো এক না, সবার সক্ষমতা তো এক না। ওনার কাছে 1100 টাকা অনেক টাকা। রিজার্ভ করা রিজার্ভ আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে রিজার্ভ গাড়ি আপনি একটু দিচ্ছেন। দূরে যাবেন, এই হয়ে যাবেন, একটু এই হয়ে যাবেন। কি তোমাকে আমাকে আপনি আমার তোমার কি এটা অনলাইনে টিকিট? তোমার কি এটা অনলাইন টিকিট? আপনি যাত্রীর সাথে আমি যেটা আপনি যাত্রীর সাথে তো তুমি করে এভাবে কথা বলতে পারেন না। আপনি তো যাত্রীর সাথে তুমি করে কথা বলতে পারেন না। শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে। আপনি এই কথা যদি আমাকে বলতেন যে ভাই আমাদের শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে, নাম তো শ্যামলীরই গাড়ি রিজার্ভ করা, ভাড়াটা বাড়তি, এটা আমাকে বলতে হবে। আমাদের রিজার্ভ গাড়ির ভাড়াটা বাড়তি, তখন আমি বুঝতাম যে আপনার গাড়িটাতে আমার যাওয়া উচিত হবে কি না। আপনি যারা কোন ব্যানারে তাহলে শ্যামলীর ব্যানারেই তো, তারপরে আপনি উচ্চবাচ্য করছেন। আপনি করছেন নিজে এটা, আপনি কাউন্টার থেকে নিজে করছেন এটা। শ্যামলী গাড়ি নিজে করতে পারে? শ্যামলীর গাড়ি কখন আপনাকে ভাড়া দেবে না রিজার্ভ এখানে? কে দিবে না? না দিবে না। আপনি নেবেন? তখন কাউন্টার থেকে চলবে। আপনি নেবেন? আচ্ছা, আমি আপনাকে নিয়ে দেব। আপনি শ্যামলীর গাড়ি ভাড়া আমি আপনাকে নিয়ে দেব। সেজন্য তো আপনাকে আপনি অপরাধ, আচ্ছা শুনেন, বলেন। আপনি অপরাধ করেছেন, সড়ক পরিবহন আইন 2018 রাশি ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা জরিমানা করা ম্যাডাম হয়েছে। বিনা কারণে জরিমানা করিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। বিনা কারণে এটা অনুরোধ না, এইটা আমি বিনা একটা কারণে কথা আপনি বলি। কখনোই করতে পারেন না, এটা বিনা হ্যাঁ, আমি কারণে। করতে পারি না, এটার জবাব দিয়ে আমি করব যে আমি বিনা কারণে করেছি কিনা। ঠিক আছে? বিনা কারণে আপনি কখনোই করতে পারেন না ম্যাডাম, অসম্ভব ব্যাপার এটা। বিনা কারণে কখনোই জরিমানা করতে পারবেন না আপনি। আপনার কাছে মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু বিচারকের কাছে মনে না, হচ্ছে বিনা কারণ না। ঠিক আছে? আপনার কারণে যৌক্তিকতা কোনো নাই, আপনার ঠিক কারণে আছে, কোনো আপনার মনে যৌক্তিকতা হচ্ছে নাই। যৌক্তিকতা নাই। আপনার কারণে কোনো যৌক্তিকতা আমি খুঁজে আমি পাইনি। এখানে বিচারক, So, আমি আপনাকে দিতে জরিমানা পারতেছি ম্যাডাম, সরি। তাহলে সরি ম্যাডাম। করছেন নাকি ভাই? হ্যাঁ? আমার চ্যালেঞ্জ করছেন আপনি? চ্যালেঞ্জের এখানে কি আছে? চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ করলে আপনার কোন পাওয়ার দেওয়া আছে বিচার করার? আপনি সেখানে বলতেছেন উনি করতে পারে না? আপনি বিচার করতে আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি কেমন? মিডিয়াকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি? এইগুলো কথা বলা যাবে না। এইগুলো কথা বলা যাবে না। এইগুলো কথা বলা যাবে না। আমরা একটা আনসার কি আপনার পরিচয় বলেন। এই শুনেছি। ভাই, এইগুলো বলা যাবে না। থামান আমার কথা। এখানে রাজনীতির আমল কেন? আপনার পরিচয় এখানে রাজনীতির কথা হচ্ছে। প্লিজ ভাই, উনি রাজনীতির কথা টানলেন আচ্ছা কেন? দাঁড়ান। উনি রাজনীতির কথা টানলেন কেন আচ্ছা, এখানে? আপনি একটু বসেন। উনি রাজনীতির কথা টানলেন কেন? আচ্ছা সবাই চুপ। আচ্ছা এখানে একজন আমি কথা বলবো। দাঁড়ান। আচ্ছা উনি রাজনীতির কথা টানলেন কেন? আচ্ছা আপনি একটু বসেন। আপনি বসেন। এখানে কি রাজনীতির কোনো আলাপ হচ্ছে? আচ্ছা আপনি বসেন। এখানে এটা কি এটা আমার রাজনীতির কোনো ইস্যু হচ্ছে? আমাকে কথা বলতে দেন। এখানে রাজনীতির কোনো হাত ইস্যু দিয়েন হচ্ছে? না। আচ্ছা দাঁড়ান। রাজনীতির কথা টানলেন কেন? আচ্ছা দাঁড়ান, আমাকে কথা উনি বলতে দেন। রাজনীতির সেটা টানলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলেন, সরি, বলেন। বলেন আস্তে। ম্যাডাম, বলেন। যেভাবে আঙ্গুল উঠে একটা দাঁড়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা কথা বলি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে, আপনি- আমাকে রাজনীতির প্লেট দিবে? হ্যাঁ? উনি রাজনীতির প্লেট দিবে আমাকে? আচ্ছা আপনি একটু
শান্ত হন আচ্ছা, ভাই, বলেন, বলেন। আপনি বসেন, আপনি বসেন, বসেন, please। আপনি বসেন প্লিজ। আমি একজন বিচারক হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি। আপনাকে সম্মান কথাটা দেওয়ার শেষ দায়িত্ব। করতে আমি দিবেন দাঁড়ায় আমাকে। আমি দাঁড়ায় থাকবো, আপনি আমাকে কথা শেষ করতে দিবেন। অ্যাট লিস্ট বিচারককে কথা শেষ করার অবশ্যই সুযোগটা আপনি দিবেন, অবশ্যই, অবশ্যই। সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না। কারণটা কি? কেন ম্যাডাম আমি সুযোগ দিইনি আপনি আপনাকে? আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি, ঠিক আছে? কেন আমি কথা বাইরের সবাই কথা কখন বলছে? যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন, তখন সবাই কথা বলছে। তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি। এরা কেউ আমার লোক না, ঠিক আছে? এরা কেউ আমার লোক না, এরা গণমাধ্যম কর্মী। তারা যা দেখবে তাই বলবে, ঠিক আছে? আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা, তাহলে কথাটা শেষ করতে দিবেন। আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন। আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি। আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা, এটা আমার ভুল হয়েছে, বিচারকের বিচার ভুল হয়েছে, আপনি উচ্চ আদালতে এটার জন্য আপিল করতে পারেন, ঠিক আছে? আমাদের আপিল করার অপশন আছে, আচ্ছা আচ্ছা আপনি আপিল করেন, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু মোবাইল কোর্টে জরিমানা হয়েছে, আপনি জরিমানা দিতে এখন বাধ্য, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করছি আর কিছু বলতে হবে না, আপনিও উত্তেজিত হবেন না, আমার সাথে কেউ উত্তেজিত হবে না, আমি